নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। আজকে বানাচ্ছি বেগুন বাহার। তার জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব, আর তেলের মধ্যে পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব। আর ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই বেগুন বাহারটা কিন্তু রুটি বা পরোটা আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে। বেগুনের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এই বেগুন বাহারটা একবার খেয়ে দেখো। পেঁয়াজটা লাল করে ভাজা হতে দিয়েছি। আর এখানে আমার একটু মশলা সকালবেলায় রান্না করতে গিয়ে বেঁচে গেছিলো, সেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম। এখানে আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই একসঙ্গে বাটা আছে। এইদিকে তোমার লাল লাল করে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা যে বেগুনগুলো ছিল পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে বেগুনগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর মশলাটাও আমার যেহেতু একটু বাড়তি হয়ে গেছিলো, একটু মশলাটা আমি কাজে লাগিয়ে দিলাম। কি বলো, তাই তো? তো যাই হোক, এবার স্বাদ মতো লবণ দেব, হলুদ দেব, দিয়ে আবারও বেগুনটা তেলের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নেব। এবার যে বেটে রাখা মশলাটা ছিল, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটার মধ্যেও কিন্তু লঙ্কা দেওয়া আছে, ঠিক আছে? কারণ এই বেগুন বাহার কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, ঝাল ছাড়া কিন্তু এটা ভালো লাগে না। তাই জন্য প্রথমে আমি কটা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম, আর বাটনার মধ্যেও 3-4টে লঙ্কা কিন্তু বাটা আছে। তো এইবার দেখো, সব শুদ্ধ একসঙ্গে হলুদ লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার যে মশলাটা ছিল মশলাটা দিয়ে আবারও একটুখানি ভালো করে সব শুদ্ধ নেড়ে চেড়ে নেব। এবার আমি ওই মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে বেগুনটা খানিকক্ষণের জন্য ঢাকা দেব। বেশি জল হবে না, কারণ এটা পুরোটাই কষা কষা হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দেখো, সব শুদ্ধ মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি ওই বাটিতে, যে বাটিটাতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে ঢাকা দেবো খানিকক্ষণের জন্য। এবার ঢাকা দিয়ে দিব। আর এই বেগুন বাহার রান্নাটা কিন্তু আমার শাশুড়িমায়ের রান্না। উনি এই রান্নাটা করতো, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। তো এইদিকে দেখো, আমার তেল ছাড়তে শুরু করেছে, বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলেই এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আমার বেগুন বাহার। এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।